কালকে রাতে কালো জাম মিষ্টি বানাইছে। এত সফট আর ভালো হয়েছে, দেখেন একটা মিষ্টিও ভেঙে যায় নাই। একটা দেখাচ্ছি কিরকম, দেখেন এত সুন্দর হইছে, কি বলবো আসলে। আমি একটা চিপে দেখাচ্ছি যে কিভাবে রসটা খেয়ে ফেলেছে ওরা, অনেকগুলো রস ছিল আর রসটা কি সুন্দর করে চুষে নিচ্ছে। আর ভিতরটা কতটা দেখেন, এই যে একদম মিষ্টির মতো, মিষ্টিকেও হার মানাবে, এতটাই মজা হয়েছে, এতটাই ভালো হয়েছে খাইতে। এখন আর ভাবছি বাজার থেকে মিষ্টি কিনবো না। তো এবার বলি এটা কি দিয়ে বানাইছি। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের যে বাংলা সেমাই, মানে আমরা সদ্য ভাষায় যেটাকে স্টিক সেমাই বলি, ওই সেমাইটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হয়েছে। কেউ বুঝতেও পারবে না এটা যে বাংলা সেমাইয়ের মিষ্টি। আমরা এখন কিছুটা রেখে দিয়ে বাটি ভরে, কারণ অনেকগুলো হয়ে গিয়েছিল, ছোট ছোট ছিল আর ফুলে এরকম বড় হয়ে গেছে। আর এতগুলো মিষ্টি একসাথে খাওয়া ঠিক হবে না, তো এটা ফ্রিজে যদি রেখে দেই তো কমপক্ষে এটা 7 দিনের মতো থাকবে। কিন্তু 7 দিন আমার মনে হয় না থাকবে, কারণ তার আগে খাওয়া হয়ে যাবে, এতটাই মজা হয়েছে। এর সাথে আম্মু ভাবছিল আজকে পরোটা বানাবে, কিন্তু আর বানাই নাই, দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে হ্যাঁ, উঠতে। কালকে ভীষণ বাতাস হইতেছিল, মানে ঝড় আসছিল কালকে মাঝরাতের দিকে, তো এই জন্য মাঝরাতে ঘুম ভাঙে আমরা অনেকেই সজাগ ছিলাম, এই জন্য আর মানে ভাল লাগে না এই সকালে রুটি বানাইতে। হ্যাঁ। এখন তো এই কয়টা আমি রেখে দেব, আর বাকি এগুলো যে আছে এগুলো আমরা এখন এই যে রুটি বানাইছি, যে আমার প্রতিদিনকার রুটি, তো এই রুটিগুলো দিয়ে এখন আমরা সবাই খাবো। যদি পুরো রাত রেখে দিতে পারেন তাহলে বেশি ফুলবে। হ্যাঁ, আমরা পুরো রাত রেখে দিছি, কালকে সন্ধ্যায় বানাইছিলাম, তারপর পুরো রাত রেখে দিছি, এখন সকালবেলা, তখন সকালবেলা ফুলে এতটুকু এতটুকু ছিল, আর এত বড় বড় হয়ে গেছে। এটা আমার প্রতি। সে অলরেডি রাত্রে কিন্তু একটা খালাস করে দিছে। হ্যাঁ। হুম, রাত্রে শেষ করে দিছে একটা, মানে ওর কাছে এত ভালো লাগছে, ও আরো খাইতে চাইছিল, আমি খাইতে দেই না, আমি কি না, এখন সবাইকে এখনো তো সকালে একটা দিন শেষ করে দিচ্ছি আমি খাই। ভালো একটু ঝোল দিয়ে দিই। আমি তো ভাবছি অনেকগুলো শিরা থেকে যাবে, কিন্তু থাকে না, শিরাও সব টাইনা নিয়ে নিছে ওরা। মিষ্টি দিয়ে রুটি আমার অনেক ভাল লাগে। বাজারের মিষ্টি এখন এত মজা লাগে না খেতে, এই জন্য আর আপুকে আনতে বলি না। কিন্তু আম্মুর এটা পুরো একদম অনেক ভালো হয়েছে। এখন থেকে আমরা এভাবে বানাই রাখবো, হ্যাঁ। হ্যাঁ, শুধু সাদা মিষ্টিটা আমরা বাজার থেকে কিনবো, হ্যাঁ, কারণ ওটা বানাইতে পারি না। কালো জাম মিষ্টি কিনার আর দরকার নেই। আজকে আবার আরেকটা বাজার নিয়ে আসছে। ঈদের বাজার। ঈদের বাজার, হ্যাঁ হ্যাঁ, ঈদের কোরবানি বাজার। ঈদের বাজার। কোরবানি ঈদে তো টুকটাক জিনিস লাগে, তো ওগুলা নিয়ে আসছে টিচার আব্বু। কিন্তু এটা দেখে প্রথমে আমার মাথাটা গরম হয়ে গেছে, কারণ আমি ঈদের সময় বাংলা সময় একদম পছন্দ করি না। এমনি আজকে কিন্তু বাইরে অনেক বাতাস, সব উড়াই নিতে হবে মনে হচ্ছে। কালকে তো আমাদের 12টা বাজে। কালকে রাইতে আমাদের উড়াই নিয়ে যাওয়ার অবস্থা। এই বাংলা সময়টা নিয়ে আজকে প্রথমে দেখে মাথাটা গরম হয়েছে, কিছু করার নাই, আবার মাথাটা ঠান্ডা করলাম। তারপর দেখলাম এখানে মশলা নিয়ে আসছে, মশলা নিলাম, বলছো দারচিনি বেকেন না, গুলা দারচিনি একটু বেকেন না, এর থেকেও বেকার। এর থেকেও বেকার। হম। এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলা। আর তারপরে হচ্ছে 1 কেজি তেল, তেল, এরপরে হচ্ছে গুঁড়া মশলা, এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সব আছে। গুঁড়া মশলা, মশলাটা ভালো হবে কিনা জানি না, কারণ আমি যেটা আনি সেটা অনেক ভালো। তারপরে হচ্ছে 1 কেজি লবণ, 1 কেজি চিনি, 2 কেজি পেঁয়াজ। 2 কেজি পেঁয়াজ নিয়ে আসছে, পেঁয়াজ মনে হয় অর্ধেকটাই পচা হবে, নরম নরম লাগতেছে। তারপরে হচ্ছে আধা কেজি রসুন আর আধা কেজি কি জানি আদা, আধা কেজি আদা। সবশেষে একটা ভালো জিনিস বাই করি এবার। ভালো জিনিসটা হচ্ছে এটা, দেখি এটা কি ভালো জিনিস বলতেছে, আমি নিজেও জানি না। দেখি
ও আসলে ভালো জিনিস এটা। এটা হচ্ছে পোলাও। পোলাওয়ের চাল, পোলাওয়ের চিনি গুঁড়া চাল। তো চিনি গুঁড়া চালটা আসলে বাসায় ছিল না, এখানে 2 কেজি চাল নিচ্ছে। এই যে চিনি গুঁড়া চাল 2 কেজি। এই হচ্ছে আমাদের বর্তমানে মানে ঈদের বাজার। কি যে লুডুস, তারপরে সেমাই, দুধ, এগুলো আমি নিয়ে আসছি। এগুলা আমার আয়ত্তে আছে, এগুলো আমি নিয়ে আসছি। তো ওকে যা যতটুকু বলছি অতটুকুই আনছে, তবে ও আনে না এটা। ও ওর ও যেখানে চাকরি করে, তো ওনারা দিছে, মানে ওনারা সবসময় এরকম ঈদের সময় আমাদের একটা বাজার দেয়, টুকটাক জিনিসপত্র আমাদের যা লাগে দেয় আর কি। তো এটা মানে এমনিতেই দেয় আর কি, ভালোবাসি দেয়। তো যাই হোক, এখন এই সাথে আমার আমার আবার টুকটাক যা লাগে আমি কিনে ফেলছি। আমাদের আর কোনো ঈদের বাজার নাই, হয়ে গেছে এতটুকুই। তারপর লাগ পাইতাছি, এখন মনে হয় যে আমার তুলে সাহায্য লাগবে। এবার লাগ পাইছি। তো ঢুকাবো না, যেহেতু এখানে চিনি আছে, আর লবণটাও ঢুকাবো না। ওগুলো সব আমার আলাদা একটা মানে বড় একটা রঙের ডাব্বা আছে, ওটার ভিতরে ঢুকাই রাখি প্যাকেট সহকারে। যখন আমার লাগে তখন বের করি। প্রথমে ঢুকাই ফেলাই দিলি। একদম পুরোপুরি 2 কেজি ধরে এই ইয়াতে, মানে এই পটটাতে একদম বরাবর 2 কেজি ধরে। আমার এমনিতে মশলা আছে, মানে আমি যেখান থেকে ইউজ করি ওই ওই পটটার ভিতরে মশলা আছে। এখানে এখন আপাতত ঢুকাই দিই, কারণ এখান থেকে পরে ঢাইলা ঢাইলা নিবো আর কি। যেটা হচ্ছে হলুদ, আগে একটু করে হলুদ আছে। আর এটা হচ্ছে মরিচ। আর এই দুইটার ভিতরে কোনটা জিরা কোনটা ধনিয়া জানো? জানি, একটু গাঢ় রং এটা জিরা, একটু হালকা রং এটা ধনিয়া। হ্যাঁ, এটা এটা হচ্ছে জিরা আর এটা হচ্ছে ধনিয়া। এগুলো সবই আছে, এখন দিচ্ছি। এটা হচ্ছে আমার মানে যখন বেশি মশলা নিয়ে আসি তখন এই পটটা দিয়ে রাখি দিই। আমার এখন পট রাখার একদম জায়গা নাই, তো এই জন্য আমি এখানে একটা তাক দিয়ে নিছি। তা এখানে আমি সবকিছু রাখি, মশলাও আছে, মশলাও এখন ঢালবো না। এদিকে আরেকটা ডাব্বা আছে, তো এটার ভিতরে হচ্ছে আমার যাবতীয় সবকিছু। এই যে এক প্যাকেট বিস্কিট আছে, এটা হচ্ছে আমার স্টক। মানে আমি যেখানে রাখি দিলাম, এগুলো আর এখন বের করার দরকার নেই। আমি কিভাবে ডেকোরেশন করবো এই জায়গাটার মধ্যে? আমি কি রাখতে পারবো, কিভাবে রাখবো, কিছুই বুঝতেছি না। চাইলে পারতো যে যে এখান থেকে এখানে এতটুকু না দিয়ে এখান থেকে ডাইরেক্ট একটা তাক দিয়ে দিতে পারতো, তাহলে আর আমার এত প্রবলেম হতো না। তখন আমি যেহেতু এই কাঠটা দিছি, এখন আপাতত এখানে কিছু রাখার জন্য এই কাঠটা এখন আমার মানে মুশকিল হয়ে দাঁড়াইছে, এটার জন্য আমি কিছু করতে পারি না। এবার পেঁয়াজগুলো রাখবো আর আদা রসুন। আমার লাগবে না, মশলা আগেরও আছে, সেই জন্য মশলাটা আমি ঠিকঠাক পলিথিনে বেঁধে এই যে এখানে রেখে দিই। লাগবে না, তেলও এখন বর্তমানে আছে। যেহেতু অনেক পেঁয়াজ আনছে, 2 তাকেরই দরকার হবে। 2 টাকেরই দরকার। হ্যাঁ, আর অনেক পেঁয়াজ আনছে, এতগুলো পেঁয়াজ থেকে আমার এখন বেছে কিছুটা আলাদা করতে হবে। যেগুলো নষ্ট হয়ে যায় ওগুলো আমি
মানে ফ্রোজিং করে দেখাবো কিভাবে ফ্রোজিং করতে হয়। তো এখানে এখানে রাখি কিছুটা। আর এই তাকটা কিনছিলাম বেশি ছোট ছোট তাক কিনে ফেলছি, কারণ তখন ওই বাসায় আমার জায়গা ছিল না, জায়গার মাপেই আমি এই তাকটা কিনছিলাম। তো এখন আবার আল্লাহর রহমতে জায়গাটা আছে, কিন্তু এখন এখন আবার কি তাকটা পরিবর্তন করব? দরকার নাই, এটাই ঠিক আছে। এটাই আর কি। আর আমি তো সারা বছর এত বেশি কিনি না, আমার জন্য অসুবিধা হয় না। তো ঈদের সময় একটু বাড়তি হয়, ও তখনকার মানে ম্যানেজ হয়ে যায়। দুই তাকে পেঁয়াজ হয়ে গেছে। আদা রসুনটা আমি কিছুটা ব্লান্ড করে ফেলবো। এখন রান্না বাড়া আছে, এখন রেখে দেই, মানে পলিথিনে থাকলে হয় কি ভিজে ওঠে, দম মানে দমকে যায় তো ভিজে ওঠে। আদাগুলো আর এখন এখানে রাখবো না, কারণ আদাগুলো কোনো নষ্ট হয়ে যাবে। এটা আমি নর্মাল ফ্রিজে এখন আপাতত রাখবো, তারপর কালকে বের করে বাস বাটাবাটির কাজ করে ফেলবো। এখন এটা আমি এখানে রেখে আরেক মুশকিলে আছি, যে যে আমি এই ঠেকনাটা দিছি, কাঠটা দিয়ে ঠেকনা দিচ্ছি এটাকে, আর এই ঠেকনাটা আমার একদম এই পেঁয়াজ রসুনের বরাবর পড়ছে। এখন আমার কিছু বের করতে গেলে অনেক কঠিন হয়ে যায়। পুরো আকাশ একদম কালো হয়ে গেছে, আর অনেক জোরে বাতাস হচ্ছে। অনেক বৃষ্টি হয়েছিল, আর আম্মু দেখেন কত ভালো একটা নাস্তা বানিয়ে দিয়েছে। এখানে হচ্ছে যে পরোটা আর নেহারি ছিল দুপুরের, ওই নেহারি দিয়ে খাবো, অনেক মজা লাগে খেতে। মন একদম খুশি হয়ে গেছে বৃষ্টি দিয়ে এরকম নাস্তা পেয়ে। বিকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো শেষ হয়নি, একদম আকাশ অন্ধকার করে আছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস। এই ফিল্টারে পানি দিতে ভুলে গেলেই 100 বছর লেগে যায়। কাম করে যায় একেবারে। এই দেখেন, আমরা ভুলে গেছি যে এখন কত নিচে নেমে গেছে পানি। এর তো একদম নিচে, কখন পড়বে। আর আমরা পানি খাইনি এখন পর্যন্ত আমি। আপনারা ভাবছেন আমরা ছাতিটা এখানে শুকাত দিছি, তাই না? আসলে ছাতিটা শুকার দেই নাই, কালকে রাত্রে জানেন, আজকে এই কয়টা দিন আমি আই পেস্টটা এখানে দেওয়ার পর থেকে না, রাত্রে আমি একদম ঘুমাইতে পারি না আই পেস্টটা এখানে দেওয়ার পর থেকে। কারণ বৃষ্টি আসলেই বৃষ্টির পানিটা একদম ভিতরে ঢুকে যায় আর আই পেস্টটা ভিজে যায়, এই জন্য এটা টেনশন আমার। তা আমি রাত্রে একটু বাতাস হইলে বৃষ্টি হইলে তাড়াতাড়ি করে এখানে না ছাতিটা মেলি, কারণ দিক থেকে বাতাসটা আসলে পানিটা আসলে আর এখানে আসবে না, এই জন্য। এবার বলেন তো এই টেনশনটা নিয়ে কতদিন থাকবো? তো এখন এভাবে দিয়ে রাখছি, এভাবে দিয়ে রাখলে ওদিক থেকে পানিটা আর আসবে না, এটা ভিজবে না। তা এটা ভিজলে কিন্তু আমাদের অনেক অসুবিধা হয়ে যাবে ভিজলে। আজকে রাতে রান্না করছে আম্মুর, মানে এক বেলাই রান্না করবে, এই জন্য 4 পিস চিকেন ছিল, ওটাকে একদম কড়া করে ভুনা করে নিবে। আজকে রান্নার কিছু নাই, যেহেতু আমি দুপুরবেলা আজকে রান্না করি নাই। দুপুরবেলা আজকে বড় ধরনের একটা কাজ শেষ করছি, ওই কাজটা শেষ করতে যাই আমার রান্না পণ্ড হয়ে গেছে, কিছুই রান্না করতে পারি নাই। তো অবশ্য বাসি যা ছিল ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো এখন এই রাতের বেলা বেশি ঝামেলা করতে ইচ্ছে করতেছে না। তো এই যে মুরগি 4 পিস রাখছিলাম, আমি এমনি রাখছিলাম আর কি, আমি বাড়তি হয়েছিল তো তখন রাখি দিয়েছিলাম। তো এখন এই 4 পিসে আমরা 4 জন মানুষ ভুনা করে নেব। আর রাতের বেলা আমার ছেলে মেয়েরা অল্প অল্প করে ভাত খায়। রাতের বেলা রান্না করতে কত পছন্দ করে, দিনে সারাদিন গুড়গুড় গুড়গুড় করে, আর রাতের বেলা রান্না বান্না করতে আসে। ধরতে গেলে রাতের 12টা 1টা পর্যন্ত রান্নাই করে, কিন্তু আমার কাছে এটা একদমই অসহ্য। মশলাটা করতেছি জানেন, এতে করে আমার যে পরার কাপড় চোপড় গুলো আছে এগুলো পর্যন্ত গন্ধ হয়ে যাবে রাতের এই রান্নার কারণে। আমার কাছে এটা মনে হয় আর কি। তো আমি এগুলো আবার চেঞ্জ করে তারপর আমার ঘুমাতে হয়, কারণ আমি এই কাপড়ে আর ঘুমাতে পারি না। মানে রান্নাঘরে কাজ করলে আমি ওই রান্নাঘরে কাপড় নিয়ে আর ঘুমাতে পারবো না, এটা আমার একটা অভ্যাস। তো এই জন্যই আমি রাতের বেলা রান্না করা একদম পছন্দ করি না। একদম পেঁয়াজ ভুনা করবো আজকে, বেশি করে পেঁয়াজ দিয়ে দেই, আর এই পেঁয়াজ ভুনাটা দিয়ে বাচ্চারা ভাত খেয়ে ফেলবে। মাংসগুলোকে এখন মশলা মাখিয়ে নিচ্ছি। আমি সবসময় মাংস ভাজার সময় একটু করে রসুন দেই, আর রসুন দিলে ভাজলে পরে অনেক সুন্দর ফ্লেভার হয়। আর ফার্মে মুরগির মাংস তো এই জন্য একটু মশলা টশলা দিয়ে ভাজলে ভালো লাগে। এই যে পারফেক্ট ভাবে করে নিলাম। না, সবাই জানতে চান আমরা রাতে কি করি। রাতে আসলে আমরা তেমন একটা কোনো কাজই করি না, যখন করি তখন আপনাদের সাথে শেয়ার করি। রাতে আমাদের রান্না থাকে না, আম্মু তো বললোই এটা।
আসলে এটা আমার দোষ না, কারণ আগে যখন আমরা দেশে ছিলাম তখন রাতের বেলা রান্নাটা পছন্দ করতাম, রাতের রান্নাটা আমি করতাম না। কারণ আমার বাচ্চাদের জন্য আমি কখনো মাস্টার রাখি নাই ছোট বয়সে। অনেকে আছে না যে নার্সারি থেকে মাস্টার রাখে, তারপরে একদম 1-2 থেকে মাস্টার রাখে। আমার বাচ্চারা সবসময় ক্লাস 5, 6, 7 থেকে মাস্টারের কাছে পড়ছে। এর আগে মাস্টারের কাছে পড়ে নাই, আমি ওদের মাস্টার ছিলাম। আসলে জীবন মানুষকে অনেক কিছু শিখায়, জানেন, অনেক কিছু শিখায়। জীবন থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমার জীবন থেকে আমি অনেক কিছু শিখছি। এখন যদি একটু ব্লগ করি তাহলে মাঝে মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করবো। আমার এই মশলার পরটা আমার অনেক ভালো লাগে। দারচিনি এলাচি গুলা যদি এই যে তেলের মধ্যে দিছি না, এই পেঁয়াজের সাথে তো যদি ভাজা ভাজা হয় তাহলে না এগুলো সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো বোনাটা হয়ে গেছে। তো এখন সামান্য করে একটু জিরের গুঁড়ো দিয়ে দেই। জিরের গুঁড়োটা, ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খুব মজা হয়।